আর আজকে না সত্যি মনটা খারাপ, কারণ মাসি চলে যাবে। তো অনেক দিন হয়ে গেল আমাদের বাড়িতে এসেছে, আর একদিন করে আটকেই রাখছি। মানে প্রতিদিন হলে পরেই বলছি আজকে যেতে হবে না, তো আজ হলে পরে বলছি কাল যেতে হবে না, এরকম একটা ব্যাপার। সকাল হলেই বলছি আজকে আর যেতে হবে না। তো আজকে ফাইনালি মাসি চলেই যাবে, কিছু করার নেই, কারণ অনেক দিন হয়ে গেল। তো দেখো ব্রাশ ট্রাশ করে এখন ঘরে যাব, ঘরে গিয়ে বিছানাগুলো একটু গোছানোর আছে, ওগুলো গোছাতে হবে। মাসি বেলার দিকে যাবে ঠিক করেছে, তো মাসিকেও দিয়ে আসতে হবে, এই একটা কাজ রয়েছে। তো ওই জন্য মাসিকে বলেছিলাম যে সকালের দিকে তুই যাস না, আমি তোকে বিকেলের দিকে দিয়ে আসবো স্টেশনে দিয়ে আসলে পরে একটু সুবিধা হয়, ট্রেনে তুলে দিলে পরে। তো আর নয় তো একা একা যায়, একটা কেমন জানি লাগে, তো ওই জন্য মাসিকে বলেছিলাম বিকেলের দিকে যাস। কলপাটটার অবস্থাটা দেখো কীরকম হয়ে রয়েছে, মানে চারিদিকে এত গাছপালা হয়েছে। এই মিষ্টি কুমড়ো গাছ হয়েছে, তারপর ওখানে অনেক বড় বড় অ্যালোভেরা গাছগুলো হয়েছে, তারপরে এখানে আবার পুঁই শাকের গাছ হয়েছে, এই যে পুঁই শাকের গাছ। মানে এই এত কিছু হয়ে আমাদের পুরো বাথরুম থেকে শুরু করে চারিদিকটা পুরো একদম গাছে সবুজ হয়ে গেছে। আবার এখানে দেখো আমি নীলকণ্ঠ গাছ লাগিয়েছিলাম, সেই ফুলগুলো ফুটেছে নীলকণ্ঠ গাছে, এই নীলকণ্ঠ গাছগুলোও হয়েছে। মানে পুরো জাস্ট একদম সবুজ সবুজ হয়ে গেছে চারিদিকটা। মানে বাথরুমে এখানে একটুখানি রোদ বা এরকম কোনো কিছু পড়ার জায়গাই নেই এখন, যেরকম তৈরি হয়েছে। আর এরপরে তো বর্ষাকাল আসছে, তো তখন তো আরও হবে। আর দেখো আমার এখানে একটা কীরকম গোটা উঠেছে, কি ব্যথা, কদিন ধরে ভীষণ ব্যথা সহ্য করতে হচ্ছে। তো ফ্রেশ ব্রাশ ট্রাশ করে নিলাম, এখন ঘরে গিয়ে চা খাবো। তো তোমরা ভিডিওতে সাথে থেকো, দেখতে থাকো। আজকে চাদরটা চেঞ্জ করে পাতলাম, কারণ এর আগে যে একটা চাদর ছিল ওটা অনেক দিন পাতা হয়ে গেছে। তো বালিতেও একটু কেমন জানি কিচকিচ করে, যেহেতু আমাদের ঘরে বাচ্চা আছে, তো ওই জন্য ভাবলাম যে ওটা চেঞ্জ করে আরেকটা চাদর পাতি। তো ওই জন্য আমি চেঞ্জ করছিলাম যখন, মাসি আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো। আর আমাদের এখানে জানো তো এখন খুব গরম পড়ে গেছে, আবার মাঝখানে দুদিন বৃষ্টি দিয়েছিল, কিন্তু আবার সেই গরম পড়ে গেছে। আর সকাল থেকে আকাশটা কীরকম মেঘলা মেঘলা করে রয়েছে, তো জানি না বৃষ্টি হবে কি না। যদি বৃষ্টি হয় তাহলে তো খুব ভালোই হবে। আর সকাল থেকে এত গরম লাগছিল কি বলবো আর। তো ওই জন্য সেরকম কিছু রান্নাবান্না আজকে হবেও না, আগের দিন হয়েছিল। আর মাসি চলে যাবে, একটা তাড়াহুড়ো রয়েছে বাড়িতে। তো তো দেখো মানে বিছানার চাদরটা ঠিকঠাক করে গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে তারপরে আমার বাইরের কিছু কাজকর্ম রয়েছে, ওগুলোও করতে হবে। মানে মাকে একটু তরকারি কেটে দেবো, তো এইগুলো করতে হবে। আর আলনাটা না অনেক দিন ধরেই, মানে এটা ব্যবহার করা হয় না যদিও, এখানে ওই মশারি টশারিগুলো ভাঁজ করে রেখে দিই, তো এটাকে ঢেকে রেখে দিলাম। কারণ আমাদের জিনিসপত্রগুলো তো সব অগোছালো করে রাখা রয়েছে, তো যেদিন গোছানো করে রাখা হবে সেদিন আবার সব কিছুই সুন্দর লাগবে। এখন একটু মানে এভাবে মানিয়ে নিতে আমাদেরও সমস্যা হচ্ছে, যাই হোক কী আর করা যাবে। তো বালিশগুলো এই পিঙ্ক কালারের যে বালিশটা রয়েছে ওটা আমার, আর কোল বালিশটা আমার। আর ওই দুটো বালিশ হচ্ছে মায়ের, একটা পাতলা বালিশ রয়েছে, কারণ মার একবার পন্ডিলাইসিস হয়েছিল বলে ডাক্তার বলেছে বালিশ ছাড়া শুতে, কিন্তু মা তো বালিশ ছাড়া শুতে পারবে না, তো ওই জন্য পাতলা বালিশটা হচ্ছে মায়ের। তারপরে ওখান থেকে বেরিয়েছিলাম চাউমিন আনবো বলে, তো দেখো পুরো ব্যান্ডেজ হয়ে গেছি একদম, মানে বাইরে বেরোচ্ছিলাম, তাই একজন এসছে, তো ওখান থেকে চাউমিন নিয়ে আসি। দোকানে যাচ্ছি চাউমিন আনতে, দোকানে যাবো চাউমিন, আর চাউমিন খাবো সকালে, ওই জন্য চাউমিন আনতে যাচ্ছি। আমাদের এখানে মেঘলা মেঘলা আবার রোদ উঠেছে, কিন্তু খুব গরম পড়েছে ওয়েদারটা। দোকানে চলে এসেছি চাউমিন। দোকানে এসেই না এই জেঠিটা বললো আর কি, মানে এই জেঠির দোকান থেকে আমি নিই, তো জেঠি বললো যে ঘরে ভেতরে আয়, ভেতর থেকে নিয়ে নে, কারণ উনি উঠতে পারছে না, একটু সমস্যা হচ্ছে ওনার। তো ওই জন্য একটা চাউমিন নিয়েছিলাম, তারপর একটা ম্যাগি মশলার প্যাকেট নিয়েছিলাম, আর বিস্কুট নিয়েছিলাম। তো এগুলো নিয়ে আর কি বাড়ি যেতে হবে। আর বাইরে তো ভীষণ রোদ, যেরকম রোদ তেমন গরম পড়েছে, আবার একটু মেঘলা মেঘলা ওয়েদারটা হয়ে রয়েছে, তো সব মিলিয়ে একটা অন্যরকম ওয়েদার হয়ে রয়েছে। তো দেখো তারপরে আমি ওখান থেকে টাকাটা দিয়ে, মানে আগে কিছু টাকা পেতো আমার কাছে, তো সেই টাকাটা দিয়ে মিটিয়ে তারপরে আমি আবার বাড়ি আসবো, কারণ মাসির হাতে চাউমিনটা বেশ ভালো লাগে। আর আমার মাসি চাউমিনটা বানাতে সত্যি খুব ভালোবাসে, তো মাসি আসলে পরে একদিন আমি বলি যে চাউমিন আর তড়কা বানাতে, তড়কাটাও বেশ ভালো বানায়। তো চাউমিনটা আর তড়কাটা থাকেই, যে কোনো একদিন আমাকে করে খাওয়াতে হবে। তো
তো ওই জন্যই মাসিকে বলছিলাম যে সকালবেলায় আজকে মাসি চাউমিনটা বানাবে, যেহেতু আজকে চলে যাবে। তো মানে চাউমিন না খেলে পরে মনটা বেশ তৃপ্তি হবে না যে আসলো। তো দোকানে সদাই আমার নেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে মাসিকে একটু হেল্প করে দেবো, আলু কেটে দেবো, তারপর আর কি কি রয়েছে সেগুলো কেটে দেবো। দেখো চাউমিন, একটা বিস্কিটের প্যাকেট, আর হচ্ছে একটা ম্যাগি নিয়ে নিয়েছিলাম, এগুলোই নেবো। আর মানে আর সেরকম কিছু নেওয়ার নেই, দোকানে টাকা পেতো কিছু টাকা, ওটা দিয়ে আসলাম। তো বাইরে এখন প্রচণ্ড রোদ, যেমন রোদ তেমন গরম, আর মেঘলাও হয়ে রয়েছে ওয়েদারটা। তো ওই জন্য, আর এদিকে মা আর মাসি দেখলাম গল্প করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এই রোদের মধ্যে দেখো, আর আমার মা এখন মোটামুটি হাঁটতে পারে, ঠিক হয়ে গেছে। আর মানে আগে যেরকম ছিল হাঁটতে পারছিল না, এখন আর সেরকমটা নেই। করেছে ভীষণ মেঘ করেছে, পুরো কালো হয়ে গেছে চারিদিকটা, সেই বৃষ্টি আসবে এখন মনে হচ্ছে। ওদিকটায় মেঘ নেই যদিও, এই দিকটায় ভীষণ মেঘ করেছে, সেই বৃষ্টি আসবে, সেই বৃষ্টি। পুরো আকাশটা মেঘ হয়ে গেছে, আর আমরা এখন বৃষ্টিতে ভিজবো। বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজবো আমরা এখন, সেই বৃষ্টি হয়ে যায়, সেই বৃষ্টি হবে মনে হচ্ছে। তো তাই জন্য রেডি হয়ে নিয়েছি, এখন শুধু বৃষ্টিটা আসার অপেক্ষায়। আর আমাদের এখানে ভীষণ জোরে জোরে বাজ পড়ছে, দেখো বিশাল জোরে জোরে বাজ পড়ছে। তো বাড়ি থেকে খুব একটা দূরে যাব না, কাছাকাছি থাকবো, ছাদে থাকবো, নয়তো এই সামনেটাই থাকবো। দেখো রয়েছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের এখানে। ওই দেখো কিরকম মেঘ করেছে, সেই হাওয়া দিচ্ছে, সেই হাওয়া দিচ্ছে। ও সেই হাওয়া দিচ্ছে, ও হেভি লাগছে, সেই লাগছে। বৃষ্টি পড়ছে অলরেডি 2-1 ফোঁটা করে। এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে, বৃষ্টি পড়া অলরেডি শুরু হয়ে গেছে। আমরা এখন ভিজবো এখানে, আমি আর সিজা। পুরো ভিজে পুরো একাকার হয়ে গেছি, ভিজে গেছি। তাও বেশি জোরে বৃষ্টি পড়েনি, অল্প অল্প জোরেই বৃষ্টি পড়ছিল দেখো, তাও মোটামুটি ভিজেছি। এখন ঘরে গিয়ে স্নানটা করে নেব, স্নান না করলে ঠান্ডা লেগে যাবে। এখন আবার পড়ছে বেশি জোরে জোরে বৃষ্টি, এখন যাবো গিয়ে স্নান করে নেবো। দেখো পুরো একদম ভিজে চুপচুপো হয়ে গেছি। কিন্ডার জয় বললে চল, এনে দেবো ওখানে, চল চল না আমি বিকালে নিয়ে আসবো ওখানে। মাসিকে নিয়ে স্টেশনে চলেও এসেছি, এখন বেশ মনটা খারাপই লাগছে, ভালোই লাগছে না যে মাসি চলে যাবে বলে। এর আগে একটা ট্রেন ছিল, ওই ট্রেনটা মিস করলাম, আর এখন একটা ট্রেন রয়েছে, ওই ট্রেনটাতেই ধরবো। তো এখন বলেছে আর কি ট্রেন এখনই আসছে, তো ওয়েট করছি। দেখতে পাবি না বলা
মাসি চলেই গেল, আবার কবে আসবে কি জানি না। মানে আবার ফোন করে করে ডাকতে হবে, আয় বাড়িতে আয় বাড়িতে। তো আমাদের এখানে দুদিন পরেই মেলা আছে, ভেবেছিলাম মাসিকে নিয়ে যাব, কিন্তু কি করব, আর আগে আগে চলে এসছে যেহেতু, এখন তো আর ডাকা যাবে না। তো মনটা বেশ খারাপই লাগছে, ভালো লাগছে না, ছাড়তে আসলাম। আর এভাবে আমি তো আসি না, মাই আসে, মাই দিয়ে যায় মাসিকে, আবার মাই নিয়ে যায়, কারণ মাসি সকালবেলায় যায়। আর আজকেই এত মানে বেলা করে গেল, বিকেলবেলা 3:30 ট্রেন ছিল, সেই ট্রেনটা ধরলো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে।